হ্যালো ফিউচার ডক্টর, ওয়েলকাম টু সোম ক্লাসেস। এর আগে আমরা কিন্তু মোটামুটি কনসেপ্টটা বুঝে গেছি যে অনেকগুলো সিমিলারিটিস নিয়ে, যেগুলো স্পিসিস আর কি, অনেকগুলো কমন ক্যারেক্টারের স্পিসিস নিয়ে আমরা তৈরি করি জেনাস, অনেকগুলো কমন জেনাস নিয়ে আমরা তৈরি করি যেগুলো কমন ক্যারেক্টার শেয়ার করে, কিছু কিছু ওদেরকে নিয়ে আমরা তৈরি করি ফ্যামিলি। তো এরকমভাবে পুরো কিংডম পর্যন্ত যাই। এবার লাইন বাই লাইন আমরা দেখব এখানে কি বলেছে। জেনাস comprises a group of related species. জেনাস তাহলে কিভাবে তৈরি হচ্ছে? গ্রুপ অফ রিলেটেড স্পিসিস দিয়ে। ফ্যামিলি কিভাবে তৈরি হবে? গ্রুপ অফ রিলেটেড জেনাস দিয়ে বা জেনারা যেটা আছে। অর্ডার কিভাবে তৈরি হবে? এই গ্রুপ অফ রিলেটেড ফ্যামিলি দিয়ে। এরকম ভাবেই তো হবে না, কিংডম পর্যন্ত এরকম ভাবেই যাবে। তো গ্রুপ অফ রিলেটেড স্পিসিস হ্যাজ মোর কমন ক্যারেক্টারিস্টিক কম্পেয়ার টু দ্য স্পিসিস অফ আদার জেনেরা। তো অবভিয়াসলি ধরো এখানে যেমন এক্সাম্পল দিয়েছে, যেটা এর আগেও আমি বারবার একই এক্সাম্পল দিয়ে বলছি কারণ এগুলো এনসিইআরটির এক্সাম্পল, যে ধরো বাঘ আর লেপার্ড, বাঘ আর লেপার্ডের মধ্যে হচ্ছে পার্ডাস মানে হচ্ছে লেপার্ড আর লিও মানে হচ্ছে লায়ন। তো বাঘ আর লেপার্ডের মধ্যে যতটা কমন ক্যারেক্টারিস্টিক থাকবে, একটা বেড়াল আর বাঘের কি অতটা কমন ক্যারেক্টারিস্টিক থাকবে? থাকবে না, কিন্তু কিছু রয়েছে। তো এবার যেহেতু একটু কনসেপচুয়ালি ভাবো, বাঘ আর লেপার্ডের বেশি কমন ক্যারেক্টারিস্টিক, সেই জন্য এদেরকে আমি এই দুটো আলাদা স্পিসিসকে নিয়ে আমি একটা কি তৈরি করছি, একটা এই জেনাস তৈরি করলাম, যেটা হচ্ছে প্যান্থেরা। এবার বিড়ালেরও তো কিছু কমন রয়েছে, এবার এতটাও কমন নয় যে আমি একই জেনাসের মধ্যে রাখবো, কিন্তু যেহেতু কমন ক্যারেক্টার রয়েছে, এবার বিড়ালের জেনাস হচ্ছে এখানে ফেলিস। হ্যাঁ, যেহেতু বিড়ালও কিছুটা কমন ক্যারেক্টার রয়েছে, তাহলে এই দুটো জেনাসকে আমি একই ফ্যামিলির মধ্যে রাখতে পারি। তো এখানে দেখো তাই লিখেছে, ফেলিডার মধ্যে প্যান্থেরা ফ্যামিলিও রয়েছে, যার মধ্যে বাঘ লেপার্ড এগুলো পড়ছে, আবার ফেলিডার মধ্যে ফেলিসও রয়েছে, যেটার মধ্যে বিভিন্ন ধরনের বেড়াল পড়ছে। তো এখানে দেখো কি বলেছে, উই ক্যান সে দ্যাট জেনেরা আর অ্যাগ্রিগেট অফ ক্লোজলি রিলেটেড স্পিসিস। আবার একই কথা বললাম। এক্সাম্পল এখানে গাছেদের এক্সাম্পল দিচ্ছে, পটেটো, ব্রিঞ্জাল আর টু ডিফারেন্ট স্পিসিস, কিন্তু একই জেনাসের মধ্যে পড়ছে, যেটা সোলেনাম। আবার পশুদের ক্ষেত্রে যে এক্সাম্পলটা দিয়েছে, লায়ন যেমন হচ্ছে প্যান্থেরা লিও, লেপার্ড প্যান্থেরা পার্ডাস, টাইগ্রিস প্যান্থেরা টাইগ্রিস, যেটা টাইগার প্যান্থেরা টাইগ্রিস। হ্যাঁ, তো এগুলো কি সেভারেল কমন ফিচার্স রয়েছে, সেই জন্য এগুলো আলাদা আলাদা স্পিসিস। দেখতেই পাচ্ছি লিও একটা স্পিসিস, পার্ডাস একটা স্পিসিস, টাইগ্রিস একটা স্পিসিস। এই আলাদা আলাদা স্পিসিসকে আমরা একই জেনাসের মধ্যে রেখেছি, যেটা হচ্ছে প্যান্থেরা। তো দিস জেনাস ডিফার ফ্রম অ্যানাদার জেনাস ফেলিস। তো অবভিয়াসলি ফেলিসটা কি বললাম, ওটা বেড়ালের জেনাস, তো ওদের থেকে এটা ডিফারেন্ট, কিন্তু কিছু কমন ক্যারেক্টারিস্টিক রয়েছে ফেলিসের সাথে। বেড়ালের সাথেও তো বাঘের কিছু কমন ক্যারেক্টারিস্টিক রয়েছে, সেই জন্য আমরা এরপরে কি দেখবো, এই ফেলিস যেই জেনাসটা রয়েছে আর এখানে প্যান্থেরা যেই জেনাসটা রয়েছে, এই দুটো জেনাসকে আমরা একই ফ্যামিলির আন্ডারে রেখে দেবো, কারণ এদের মধ্যে কমন রয়েছে। আবার এরকম ভাবে দেখবো অন্য দিক থেকে একটা যেই ফ্যামিলি আসছে, যেমন হচ্ছে ধরো ক্যান্ডিডা ফ্যামিলি, যেটা হচ্ছে কুকুরের ফ্যামিলি। তো ওই কুকুরের সাথেও দেখো বেড়াল বাঘের কিছু সিমিলারিটিস রয়েছে, তো ওই দুটো ফ্যামিলিকে আমরা একই অর্ডারের মধ্যে রেখে দেবো, যেটা হচ্ছে কার্নিভোর। ঠিক, এবার দেখো যে এবার কার্নিভোর হয়ে গেল একটা অর্ডার। এরপর কি দেখবো আমরা, যে আমাদের যেটা অর্ডার, যেটা হচ্ছে প্রাইমাটা। হ্যাঁ, প্রাইমাটা আর কার্নিভোরের মধ্যেও কিছু মিল রয়েছে। কি মিল রয়েছে? ওদেরও মেমারি গ্ল্যান্ড থাকে, আমাদেরও মেমারি গ্ল্যান্ড থাকে। অনেক ডিফারেন্ট রয়েছে, যেহেতু আমরা যত উপরে উঠবো তত ডিফারেন্টটা কিন্তু বাড়তে থাকবে, কিন্তু কিছু কিছু মিল নিয়ে আমরা একই একটা গ্রুপ করার চেষ্টা করব। ঠিক যেমন বলছি, প্রাইমাটা যেমন হচ্ছে আমরা, তো আমাদেরও মেমারি গ্ল্যান্ড রয়েছে, আর যেটা বললাম এদের এই কার্নিভোরা অর্ডার, এদেরও কিন্তু মেমারি গ্ল্যান্ড রয়েছে। তাহলে এই দুটো অর্ডারকে নিয়ে আমরা একটা ক্লাস তৈরি করব। সেই ক্লাসটা কি হয়ে যাবে? সেই ক্লাসটা হয়ে যাবে হচ্ছে ম্যামালস, কারণ দুজনেরই মেমারি গ্ল্যান্ড রয়েছে। বুঝতে পারছো? তো এরকম ভাবে আমরা পুরো কিংডম পর্যন্ত গিয়ে দেখবো যে অ্যানিম্যাল। অ্যানিম্যাল কাদেরকে বলবো? যাদের মধ্যে সেই মনে আছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা পড়েছিলাম, যে সেল ওয়াল থাকবে না, তারপরে হচ্ছে হেটেরোট্রফ হবে, তারপর হচ্ছে ইউক্যারিওট হবে, এই সব কিছু আরো অন্যান্য ক্যারেক্টার দিয়ে যেটা তৈরি হচ্ছে, তাদেরকে আমরা অ্যানিম্যাল বলবো। ওটা একদম কিংডমে পৌঁছে গেলাম আমরা, হাইস্ট লেভেলে। তো এইবার দেখো এখানে ফ্যামিলিতে কি কথা বলেছে, সেই একই। ফ্যামিলি কিভাবে তৈরি হচ্ছে? গ্রুপ অফ রিলেটেড জেনেরা দিয়ে, উইথ স্টিল লেস নাম্বার অফ সিমিলারিটিজ অ্যাজ কম্পেয়ার টু জেনাস অ্যান্ড স্পিসিস। কেন বলেছে এই কথাটা? যেটা আমি বললাম, ধরো এখানে যেটা আমরা কম্পেয়ার করছি, এই লিও, টাইগ্রিস, পার্ডাস, এদের মধ্যে বেশি সিমিলারিটিস থাকবে। ধরো এইখানে ফেলিসের আন্ডারে দুটো আলাদা আলাদা বেড়াল হয়, এ বেড়াল আর বি বেড়াল। এবার ধরো এর সাথে বি বেড়ালের যতটা রিলেশন থাকবে, অনেক বেশি কমন ক্যারেক্টারিস্টিক থাকবে। কেন? কারণ এরা ফেলিসের আন্ডারে দুটো আলাদা আলাদা মানে স্পিসিসের বেড়াল।
আর এখানেও দেখো লিও আর টাইগ্রিস এটা দুটো আলাদা আলাদা, কিন্তু লিও টাইগ্রিসের অনেক বেশি কমন ক্যারেক্টারিস্টিক থাকবে কম্পেয়ার টু যদি আমি এর সাথে লিও টাইগ্রিসের এইটার কম্পেয়ার করি। আবার এ বির সাথে বেশি কমন ক্যারেক্টারিস্টিক থাকবে যদি এদের কম্পেয়ার করি, তো এদের অনেক বেশি কমন ক্যারেক্টারিস্টিক থাকবে, কিন্তু এখানে যদি আমি লিওকে নিয়ে চলে আসি তাহলে কি দেখবো লিওর থেকে এরা বেশ অনেকটা আলাদা, ওইটাই এখানে বলেছে। অর্থাৎ যত ওপরের দিকে উঠবো কিংডমের দিকে তখন দেখবো তত কিন্তু ডিফারেন্সটা বাড়ছে। হ্যাঁ, আর যত স্পিসিসের দিকে নামবো, যেটা এর আগে আমরা কিন্তু ক্লাসে খুব ভালো মতো বুঝেছি, তাই এখানে আর অত ডিটেলসে বললাম না। হ্যাঁ, স্টিল লেস ওই কথাটাই এখানে বলেছে। ফ্যামিলিজ আর characterized on the basis of both vegetative and reproductive feature of plant species। তো এখানে বলেছে যে আমরা ফ্যামিলিকে কিভাবে ক্যারেক্টারাইজড করছি, এই দুটো ইম্পর্টেন্ট। কিন্তু দেখো এখানে তোমাদের মানে নিটে ব্যাপারটা কি হয়, হয়তো মনে হয় যে এই লাইনটার কিন্তু কোনো মাহাত্ম্য নেই বা অতটাও ইম্পর্টেন্ট না, কিন্তু হঠাৎ করে কখনো না কখনো কিন্তু কিছু এমসিকিউ এই লাইন থেকেও দিয়ে দিতে পারে। যেমন দেখো এখানেই বলেছে যে families are characterized on the basis of both vegetative and reproductive features of plant species। এবার তোমরা ভাবো এটা মনে হবে এটা খুব সোজা, এটা কোনো ব্যাপার না, কিন্তু এবার তুমি যখন পুরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে জিনিস একসাথে মাথায় নিয়ে পরীক্ষা হলে ঢুকছো, সেই সময় ঢুকে ধরো একটা এমসিকিউ পেলে যে ফ্যামিলিজ আর ক্যারেক্টারিস্টিক অন দ্য বেসিস অফ অপশন এ ভেজিটেটিভ, অপশন বি রিপ্রোডাক্টিভ, অপশন সি মরফোলজি, আর মরফোলজি হবে না ওটা অনেকটা ভেজিটেটিভ হয়ে আছে, ধরো ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ ফাইলোজেনি, আর অপশন ডি দিয়ে দিল এই দুটো, তখন কিন্তু প্রচুর কনফিউজড হয়ে যাবে। কারণ তখন যে শুধু তুমি এই একটা প্যারাগ্রাফ পড়ে যাচ্ছ তা না, এই একটা এরকম প্যারাগ্রাফ হাজারো রয়েছে যেটা এনসিইআরটি 11-এ রয়েছে, এরকম প্যারাগ্রাফ হাজারো রয়েছে যেটা এনসিইআরটি 12-এ রয়েছে, ওরকম 11-12-এর বায়োলজি পড়ছো, ফিজিক্স পড়ছো, কেমিস্ট্রি পড়ছো, ওই সব পড়ে যখন যাচ্ছ তখন কিন্তু কনফিউশন হতেই পারে, সেই জন্য খুব মন দিয়ে পড়তে হবে। তারপরে অ্যামং দ্য প্ল্যান্ট, এবার এক্সাম্পল যেটা দিয়েছে 3 ডিফারেন্ট জেনেরা, সোলেনাম, পিটুনিয়া আর ধুতুরা, এই তিনটে আলাদা আলাদা জেনেরা কার একই ফ্যামিলির আন্ডারে পড়বে, সেটা কি ফ্যামিলি, সেটা হচ্ছে সোলানেসি ফ্যামিলি। এই যে এখানেও আমি লিখেছি সোলেনাম, পিটুনিয়া, ধুতুরা, এই তিনটে যে জেনাস রয়েছে এরা কোন ফ্যামিলির আন্ডারে পড়ছে, সোলানেসির আন্ডারে। অ্যামং অ্যানিমেলস ফর এক্সাম্পল জেনাস প্যান্থেরা কম্প্রাইজেস লায়ন টাইগার, যেগুলো বললাম যে কি কি থাকে, লায়ন টাইগার লেপার্ড, ইজ পুট অ্যালং দ্য জেনাস ফেলিস। তাহলে কি হচ্ছে এখানে, ফেলিস আর প্যান্থেরা এই দুটো জেনাস নিয়ে আমরা যে ফ্যামিলিটা তৈরি করছি সেটা কি ফ্যামিলি, সেটা হচ্ছে ফেলিডা ফ্যামিলি। সিমিলারিটিজ, ইফ ইউ অবজার্ভ দ্য ফিচার্স অফ ক্যাট অ্যান্ড ডগ, যেই কথাটা বলেছে এখানে, ইউ উইল ফাইন্ড সাম সিমিলারিটিজ অ্যান্ড সাম ডিফারেন্ট অ্যাজ ওয়েল। দে আর সেপারেটেড ইন্টু 2 ডিফারেন্ট ফ্যামিলিজ, যেটা হচ্ছে ফেলিডা আর ক্যান্ডিডা, যে কথাটা আবার এখানে বললাম যে ফেলিডা আর ক্যান্ডিডা এই দুটো নিয়ে কিন্তু ওরা কি তৈরি করছে, দুটো আলাদা আলাদা ফ্যামিলি হলো ফেলিডা আর ক্যান্ডিডা। আর এই ফেলিডা ফ্যামিলি আর ক্যান্ডিডা ফ্যামিলি এই দুটোর মধ্যে যেহেতু কিছু সিমিলারিটিসও রয়েছে, ক্যাট অ্যান্ড ডগ উইল ফাইন্ড সাম সিমিলারিটিস, সেই জন্য এদেরকে আলাদা আলাদা ফ্যামিলিতে রাখা হয়েছে। কেন, কারণ রয়েছে সাম ডিফারেন্স রয়েছে বলে আলাদা ফ্যামিলি, কিন্তু আবার যেহেতু কিছু সিমিলারিটিস রয়েছে সেই জন্য এবার ওই দুটো রিলেটেড ফ্যামিলিকে আমরা একই অর্ডারের মধ্যে রাখবো, যেটা হচ্ছে কার্নিভোরা, সেটা আমরা এরপরে দেখবো। তাহলে এতদূর বুঝতে পারলে তো, মানে খুবই সোজা জিনিস যে যেগুলো কমন রিলেটেড স্পিসিস তাদেরকে নিয়ে আমরা তৈরি করব হচ্ছে রিলেটেড স্পিসিসকে নিয়ে তৈরি করব জেনাস, রিলেটেড জেনাসকে নিয়ে তৈরি করব ফ্যামিলি, রিলেটেড ফ্যামিলিকে নিয়ে তৈরি করব অর্ডার। তো এরকম ভাবে রিলেটেড অর্ডারকে নিয়ে তৈরি করব ক্লাস। তো এরকম ভাবে কিন্তু আমরা পুরো একদম কিংডম পর্যন্ত যাব। এবার দেখো এখানে কি বলেছে অর্ডারের ক্ষেত্রে, ইউ হ্যাভ সিন আর্লিয়ার that categories like species, genus, family are based on a number of similarities character, যেটা বললাম এতক্ষণ ধরে। Generally, order and other higher taxonomic categories are identified based on the aggregate of characters। তো অনেকগুলো ক্যারেক্টারের অ্যাগ্রিগেট করে কিন্তু আমরা এদেরকে বানাচ্ছি। অর্ডার বিং এ হায়ার ক্যাটাগরি, এবার দেখো এগুলো দেখো যেটা বললাম যত নিচের দিকে যাব সেগুলো হচ্ছে তত লোয়ার ক্যাটাগরি, আর যত উপরের দিকে যাব ওগুলো হায়ার ক্যাটাগরি, একদম সাধারণ ব্যাপার। এখানে ওটাই বলেছে, যেহেতু আমরা একদম ধরো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার এগুলো হচ্ছে সব হায়ারের দিকে, তারপর তার নিচে যখন নামছি
ফ্যামিলি, জেনাস, স্পিসিস এগুলো হচ্ছে সব নিচের দিকে। তো যত ওপরে উঠছে অর্থাৎ অর্ডার বিং দ্য হায়ার ক্যাটাগরি, ইট ইজ অ্যাসেম্বলেজ অফ ফ্যামিলিজ হুইচ এক্সিবিট এ ফিউ সিমিলার ক্যারেক্টারিস্টিক। তো যত ওপরের দিকে যাব তত ক্যারেক্টারিস্টিক কিন্তু সিমিলার ক্যারেক্টারিস্টিক কমতে থাকবে, যেটা এর আগের ক্লাসেও কিন্তু আমরা বুঝেছি। হ্যাঁ, তো ফিউ সিমিলার ক্যারেক্টারিস্টিক অ্যান্ড দ্য সিমিলার ক্যারেক্টার্স আর লেস ইন নাম্বার, যেটা আমি বললাম যে কমতে থাকবে, লেস ইন নাম্বার অ্যাজ কম্পেয়ার টু ডিফারেন্ট জেনারা ইনক্লুডিং ইন ফ্যামিলি। যেহেতু ফ্যামিলিটা নিচের দিকে রয়েছে, অর্ডারের নিচে ফ্যামিলি রয়েছে, তো যত নিচের দিকে যাব তত বেশি কমন ক্যারেক্টারিস্টিক বাড়তে থাকবে, আর যত ওপরের দিকে যাব তত সিমিলারিটিস কিন্তু সিমিলার ক্যারেক্টার কমতে থাকবে। এটা আমি বারবার বলি। হ্যাঁ, প্ল্যান্ট ফ্যামিলি লাইক এই যে কনভোবুলেসি, সোলানেসি, হ্যাঁ, are included in the order Polemoniales mainly based on the floral character। তাহলে এইটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট লাইন হয়ে গেল, যেটার থেকে এমসিকিউ দিতে পারে, যে একদম ডাইরেক্ট তুলে দিয়ে দেবে যে ফ্যামিলিজ লাইক, এবার এখানে ডাইরেক্ট এমসিকিউ দেবে যে কনভোবুলেসি, সোলানেসি আর ইনক্লুডেড ইন দ্য অর্ডার পলিমোনিয়ান্স মেনলি বেসড অন ফ্লোরাল ক্যারেক্টার, তারপরে দিয়ে দিল হচ্ছে রুট ক্যারেক্টার, তারপর দিয়ে দিল ফ্লোরাল না, ধরো ফ্রুট ক্যারেক্টার বা সিড ক্যারেক্টার এরকম দিয়ে দিল, তখন কিন্তু এগুলো খুব কনফিউশন হবে। তো আমি বলছি না যে এটাই আসবে, আমি বলছি এরকম প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে কি হলো, এখানে হচ্ছে ফ্লোরাল ক্যারেক্টারের ওপর ডিপেন্ড করে এই ফ্যামিলিজ যেমন হচ্ছে কনভোবুলেসি, সোলানেসি এগুলোকে ইনক্লুড করা হয়েছে পলিমোনিয়ালস এই অর্ডারটার মধ্যে। দ্য অ্যানিম্যাল অর্ডার কার্নিভোরা ইনক্লুডস ফ্যামিলি লাইক ফেলিডা আর ক্যান্ডিডা, যেটা আমি এর আগেও বললাম যে কার্নিভোরা কাদের মুখে রাখছে, ফেলিডা আর ক্যান্ডিডা। তো হয়ে গেল। এইবার আমরা চলে আসছি ক্লাসের মধ্যে। তো এবার ক্লাস কি হবে, ঠিক তেমন ভাবে কিছু সিমিলার ক্যারেক্টারিস্টিক থাকবে অর্ডারের, তো ওই রিলেটেড কিছু অর্ডারকে নিয়ে আমরা তৈরি করব ক্লাস। যেমন দিস ক্যাটাগরি ইনক্লুডস রিলেটেড অর্ডার, ওই কথাই বলেছে। ফর এক্সাম্পল অর্ডার প্রাইমাটা, যেটার মধ্যে আমরা পড়ি মাঙ্কি, গরিলা, গিবন, প্লেসড ইন ম্যামালিয়া অ্যালং উইথ দ্য কার্নিভোরা। তো আমরাও কিন্তু প্রাইমাটার মধ্যেই পড়ছি। হ্যাঁ, তো এদের সাথে এখানে এক্সাম্পল দিয়েছে মাঙ্কি, গরিলা, গিবন, এগুলো কি করা হয়েছে, গিবন ইজ প্লেসড ইন ক্লাস ম্যামালিয়া অ্যালং উইথ কার্নিভোরা। তো কার্নিভোরা এইটা একটা অর্ডার আর প্রাইমাটা একটা অর্ডার। তো এই দুটো অর্ডারের মধ্যে আমি কি দেখছি, কমন ক্যারেক্টার কি রয়েছে, দুজনেরই ম্যামারি গ্ল্যান্ড রয়েছে। তাহলে ম্যামারি গ্ল্যান্ড যখন রয়েছে তাহলে আমি এদেরকে ক্লাস ম্যামালিয়ার মধ্যে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, দ্যাট ইনক্লুড টাইগার, ক্যাট, ডগ যেগুলো কথা বলেছে। ক্লাস ম্যামালিয়া হ্যাজ আদার অর্ডারস অলসো। এবার অবভিয়াসলি ম্যামালসের মধ্যে আমরা দেখেছি যে অনেক ধরনের কিন্তু আরো অর্ডার রয়েছে। তো সেসব এখন এখানে বলবো না, কারণ ওগুলো লাগবেও না, এনসিইআরটিতে নেই বলে। এরপর আমরা চলে আসছি ফাইলাম। এবার তোমরা জানো কিংডমের পরেই আসে ফাইলাম, অর্থাৎ অনেকগুলো সিমিলার ক্লাস নিয়ে আমরা তৈরি করব হচ্ছে ফাইলাম, আবার অনেকগুলো সিমিলার ফাইলাম নিয়ে আলটিমেটলি তৈরি হয়ে যাবে কিংডম। তাহলে ক্লাসেস, এটা যেটা বলেছে দেখো, যেমন ক্লাসেস comprising animal like fishes, amphibia, reptilia, birds with mammals constitute the next higher category called phylum। হয়ে গেল। তাহলে এটা ফাইলামের মধ্যে পড়ছে। এবার এরা সবকটা কিন্তু কমন ফাইলামের মধ্যে আছে। এবার এগুলো কিন্তু আমরা অ্যানিম্যাল কিংডমে অলরেডি পড়ে নিয়েছি। তো এই ফাইলামটার নাম কি তোমরা বলতে পারবে, যার মধ্যে আমরা অ্যানিম্যাল কিংডমে কিন্তু খুব ভালো মতো এইটা আছে, মানে এটা যদি বলতে না পারো তাহলে কিন্তু তোমরা ঠিকভাবে পড়াশোনা করছো না। যদি অ্যানিম্যাল কিংডম পড়া হয়ে যায় আর যদি এইটার কথা না বলতে পারো যে ফিশেস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, বার্ডস অ্যালং উইথ ম্যামাল কনস্টিটিউট দ্য নেক্সট হায়ার ক্যাটাগরি কল্ড ফাইলাম। তো এরা কোন ফাইলামের মধ্যে পড়ছে এটা কিন্তু বলতেই হবে। দিস বেসড অন দ্য কমন ফিচার্স লাইক, এবার কি কি ফিচার্স আছে, যেমন এবার কি কি ফিচার্স থাকবে, যেমন হচ্ছে ধরো এই রেপটাইল, অ্যামফিবিয়া, ফিশ এই সবগুলোর কমন ফিচার্স থাকবে। এই সবকটা যে আলাদা আলাদা ক্লাস পড়ছি আমরা, ফিশের একটা ক্লাস, অ্যামফিবিয়া একটা ক্লাস, রেপটিলিয়া ক্লাস, বার্ড ক্লাস, তো এগুলোকে আমরা কেন রিলেটেড ক্লাস বলছি, এদেরকে কেন রিলেটেড ক্লাস বলছি, নিশ্চয়ই কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলো প্রত্যেকটার রয়েছে, সেই জন্য এদেরকে তো একে অপরের রিলেটেড ক্লাস বলা হচ্ছে। এবার কি কি ক্যারেক্টার রয়েছে যেটাই প্রত্যেকের রয়েছে, সেই জন্য এরা রিলেটেড ক্লাস, আর এই রিলেটেড ক্লাস দিয়ে আমরা এদেরকে একই ফাইলামের মধ্যে রাখছি।
সেই কমন ক্যারেক্টারিস্টিক গুলো হচ্ছে এদের নোটোকর্ড থাকবে, ডর্সাল হলো নার্ভ কর্ড থাকবে, ডর্সাল হলো নিউরাল সিস্টেম থাকবে, নার্ভ কর্ড ওই আর কি, ইনক্লুড ইন ফাইলাম, এই যে ফাইলামটার নাম কি কর্ডাটা। তো আশা করি তোমরা এটা অন্তত বলতে পেরেছো যে এদেরকে আমরা কোন ফাইলামের মধ্যে রাখি, যেটা আমি এখানে প্রশ্নটা করলাম যে ফাইলামটার নাম কি, এটা হচ্ছে কর্ডাটা হচ্ছে ফাইলামটার নাম। তারপরে আমরা চলে আসছি কোথায়, ইন কেস অফ প্ল্যান্ট হুইচ with a few similar character are assigned to higher category called division। এইখানে কি ফাইলাম কথাটা আমরা ইউজ করব অ্যানিমালদের জন্য, ফাইলাম কথাটা ইউজ করব মেনলি অ্যানিমালদের জন্য, আর প্ল্যান্ট ডিভিশন কথাটা ইউজ করব হচ্ছে প্ল্যান্টের জন্য। বুঝতে পেরেছো? তেমন কিছুই না, ব্যাপার একই। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস হয়ে যায়, কিংডম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাসও তাই। কিন্তু ডিভিশন কথাটা ইউজ করব আমরা মেনলি কার জন্য, ডিভিশন কথাটা ইউজ করব আমরা এখানে মেনলি প্ল্যান্টের জন্য, আর ফাইলাম কথাটা ইউজ করব আমরা মেনলি অ্যানিমেলের জন্য। তো বোঝা গেছে? এরপর দেখো এখানে কি বলেছে, এরপর আমরা চলে আসছি একদম সব থেকে উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কিংডম। এবার দেখো কিংডমের মধ্যে কি বলছে, অল কিংডম বিলংস টু ভেরিয়াস ফাইলা। তো অবভিয়াসলি অনেকগুলো রিলেটেড ফাইলা দিয়ে কিংডম হবে। এইবার ফাইলা দ্যাট আর অ্যাসাইন টু হাইয়েস্ট ক্যাটাগরি কল্ড কিংডম। তো এবার দেখো কি কি ক্যারেক্টার, যেমন ধরো আমি তোমাকে বলছি, আমি তোমাকে অনেক আলাদা আলাদা প্রাণী দিয়ে দিলাম, মানে প্রাণী জীব দিয়ে দিলাম, লাইফ দিয়ে দিলাম, যেটা তুমি দেখছো যে এরা ফটোসিনথেসিস করতে পারছে, এদের সেল ওয়াল রয়েছে, সেল ওয়ালে সেলুলোজ রয়েছে, আর কি রয়েছে, আর ধরো এরা জেনারেলি কি বলবো ফটোসিনথেসিস করছে, সেল ওয়াল রয়েছে, সেল ওয়ালে সেলুলোজ রয়েছে। বলো তাহলে কি হবে? অবভিয়াসলি তোমরা যদি এটা বলতে, মানে এটা যদি বলতে পারো না, এটা অবশ্যই বলতে হবে। এটা যদি বলতে না পারো তাহলে কিন্তু একদমই পড়াশোনা করছো না। হ্যাঁ, তো এটা অবভিয়াসলি প্ল্যান্ট কিংডম হয়ে যাবে, হয়ে গেল। তারপরে কি বলেছে, তাহলে এটা হয়ে গেল এই সব কিছু রিলেটেড যেই যত ফাইলাম রয়েছে যাদের মধ্যে এই সব ক্যারেক্টার রয়েছে, সেলুলোজিক সেল ওয়াল রয়েছে, ফটোসিনথেসিস করতে পারছে, হ্যাঁ, আর হচ্ছে প্রোক্যারিওট রয়েছে, সরি ইউক্যারিওট না প্রোক্যারিওট বলো। প্রো মানে হচ্ছে যেটা বলেছিলাম আগের, ইউ মানে হচ্ছে অ্যাডভান্স, তাহলে প্ল্যান্ট সবসময় অ্যাডভান্স হবে, তো এটা হচ্ছে ইউক্যারিওট হবে। হ্যাঁ, তো এই কথাটা, এই ক্যারেক্টারগুলো যেই যেই ফাইলামের মধ্যে রয়েছে, তাহলে এই সব ফাইলাম কোন কিংডমের আন্ডারে পড়বে, প্ল্যান্ট কিংডমের আন্ডারে। আর ধরো যেই ক্যারেক্টারগুলো ধরো সেল ওয়াল নেই, হেটেরোটপ অর্গানিজম, মাল্টি সেলুলার হয়, তাহলে এই সব আর হচ্ছে কি হবে, ইউক্যারিওট হবে। তো এই সব ক্যারেক্টার যেই যেই ফাইলামের মধ্যে থাকবে তারা কোন কিংডমের আন্ডারে পড়বে, তারা অ্যানিমাল কিংডমের আন্ডারে পড়বে। এবার ধরো হেটেরোট্রপ হচ্ছে কাইটেনিয়া সেল ওয়াল রয়েছে, জেনারেলি মাল্টি সেলুলার হয় কয়েকটা বাদ দিয়ে, তাহলে এরা কার মধ্যে পড়বে, এরা পড়বে হচ্ছে ফাঙ্গি কিংডমের মধ্যে। হ্যাঁ, তো এইরকম ভাবে সব অনেকগুলো ফাইলাম নিয়ে আমরা কি বলছি, কিংডম। তো এখানে কি বলেছে যে ভেরিয়াস ফাইলা আর অ্যাসাইন টু দা হাইয়েস্ট ক্যাটাগরি, তাহলে এটাও একটা এমসিকিউ যে সবথেকে বেশি হাইয়েস্ট ক্যাটাগরি কি, কিংডম। এবার আমরা এর আগে দেখেছিলাম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে, ওইখানেও কিন্তু কিংডমের উপরেও আরেকটা অ্যাসাইন হয়েছিল যেটা 3টে ভাগ হয়েছিল, তো ওইটা একটু খেয়াল রাখবে। তারপরে কি আছে হচ্ছে কিংডম অ্যানিমালিয়া ইন দা ক্লাসিফিকেশন সিস্টেম অফ অ্যানিমালস, যেটা বললাম অ্যানিমাল। দ্য কিংডম প্ল্যান্ট আর অন দ্য আদার হ্যান্ড ইজ ডিস্টিংক্ট, এই যে বলেছে প্ল্যান্টের সাথে হচ্ছে প্ল্যান্ট ফ্রম ভেরিয়াস ডিভিশন। হ্যাঁ, যেটা বললাম যে প্ল্যান্টের জন্য ডিভিশন হবে, তো অনেকগুলো ডিভিশন দিয়ে কিংডম তৈরি করবে, আর অ্যানিমালরা হচ্ছে অনেকগুলো ফাইলাম দিয়ে কিংডম তৈরি করবে। হ্যাঁ, হেন্স উই উইল রেফার দিস টু গ্রুপ অ্যাজ অ্যানিমাল অ্যান্ড কিংডম, মানে প্ল্যান্ট কিংডম। এরপর বলেছে দ্য ট্যাক্সোনমিক ক্যাটেগরিজ ফ্রম স্পিসিস টু কিংডম হ্যাভ বিন শোন ইন অ্যাসেন্ডিং অর্ডার, যেটা ওইখানে বলেছে অ্যাসেন্ডিং, একদম কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার থেকে পরপর দিয়েছে, ওটাই বলেছে। হাউএভার ট্যাক্সোনমিস্ট হ্যাভ অলসো ডেভেলপ সাব ক্যাটাগরিজও রয়েছে। তো হাউএভার ট্যাক্সোনমিক হ্যাভ অলসো ডেভেলপ সাব ক্যাটাগরি বলতে কি বোঝাচ্ছে, এখানে যেমন আমরা সিম্পল কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস দেখছি, তো এইখানে কিন্তু এদের মাঝখানেও অনেক কিছু থাকতে পারে, যেমন ক্লাসের ওপরে সুপার ক্লাস থাকতে পারে, ক্লাসের নিচে সাব ক্লাস থাকতে পারে, অর্ডারের নিচে সাব ক্লাস থাকতে পারে। হ্যাঁ, তো এইরকম কিন্তু তারপরে ইনফ্রা ক্লাস থাকতে পারে। হ্যাঁ, তো ওইগুলো আরো ভেতরেও কিন্তু অনেক ডিভিশন হয়েছে, যেমন অনেকগুলো কি হচ্ছে ক্লাসেস নিয়ে, অনেকগুলো রিলেটেড ক্লাসেস নিয়ে আমরা যেমন পড়লাম এখানে ফাইলাম যেমন হচ্ছে, কিন্তু কি দেখবো যে আরো যদি ডিটেলসে ভেতরে ঢোকে, এখন লাগবে না, জাস্ট বোঝানোর জন্য বলছি, যে দেখবে অনেকগুলো রিলেটেড মানে আরো ক্লোজলি রিলেটেড ক্লাসেস নিয়ে কি হয়, সুপার ক্লাস হয়, আবার অনেকগুলো সুপার ক্লাসেস রিলেটেড নিয়ে ওরকম ভাবে উপরে উঠতে থাকে, কিন্তু ওই
সাব ডিভিশনগুলো আমাদের লাগবে না, যেখানে মানে সাব ক্যাটাগরিগুলো আমাদের লাগবে না, যেটা এখানে বলেছে। হ্যাঁ, তো আমি জাস্ট বোঝানোর জন্য বলে দিলাম যে ওরকম আরো ভেতরে কিন্তু সাব ক্যাটাগরি রয়েছে, যেমন সুপার ক্লাস, সাব ক্লাস, ইনফ্রা ক্লাস, ওই রকম থাকতে পারে। ইন দিস হায়ারার্কি টু ফ্যাসিলিটিস মোর সাউন্ড অ্যান্ড সাইন্টিফিক প্লেসমেন্ট অফ ভেরিয়াস ট্যাক্সা, তো এই কথাই বলেছে। লুক অ্যাট দ্য হায়ারার্কি ইন ফিগার 1.1, ক্যান ইউ রিকল দ্য বেসিস অফ অ্যারেঞ্জমেন্ট? অবভিয়াসলি এটা মুখস্থ করতেই হবে অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী। হ্যাঁ, ফর এক্সাম্পল উই গো হায়ার ফ্রম স্পিসিস, এই যে হায়ার ফ্রম স্পিসিস টু কিংডম, যেটা আমি বারবার বলি, দ্য নাম্বার অফ কমন ক্যারেক্টার কি হবে যদি আমি কিংডম থেকে স্পিসিসে যাই? যত স্পিসিসের দিকে যাব, অর্থাৎ এইখানে আমি কি দিচ্ছি, স্পিসিস লেভেল আমি দেখলাম হচ্ছে যে টাইগার আর লায়ন একসাথে রয়েছে, যেদেরকে নিয়ে আমি, সরি ওটা স্পিসিস লেভেলে না, স্পিসিস লেভেলে টাইগার আর লায়ন আলাদা, কিন্তু জেনাস লেভেলে টাইগার আর লায়ন হচ্ছে একসাথে রয়েছে, বুঝতে পারলে? আবার যখন আমি ফ্যামিলি লেভেলে চলে গেলাম, কিন্তু এখানে আবার ক্যাট আলাদা রয়েছে। হ্যাঁ, জেনাসে আমি দেখলাম টাইগার লায়ন একসাথে, কিন্তু ক্যাট আলাদা, কিন্তু ফ্যামিলিতে গিয়ে দেখলাম টাইগার লায়ন ক্যাট এগুলো একসাথে। তো যত আমি ওপরের দিকে যাব আলাদা আলাদা অ্যানিমেল একসাথে আসবে, অর্থাৎ ওদের মধ্যে পার্থক্য অনেক বেশি হবে, সিমিলারিটিস কম হবে। কিন্তু যত নিচের দিকে যাব তত আমি দেখছি যে এখানে টাইগার লায়ন একসাথে রয়েছে, ক্যাট আলাদা রয়েছে, তো টাইগার লায়নের কমন ক্যারেক্টার অনেক বেশি। হ্যাঁ, তার মানে যত নিচের দিকে যাব, এখানেই ওটা বলেছে দ্য নাম্বার অফ কমন ক্যারেক্টারিস্টিক্স গোজ অন ডিক্রিজিং। যদি আমরা ওপরের দিকে যাই, যে হায়ার, এই যে উই গো হায়ার ফ্রম স্পিসিস, যদি স্পিসিস থেকে ওপরের দিকে যাই তাহলে ডিক্রিজিং হবে, আর যদি আমরা নিচের দিকে যাই, লোয়ার দ্য ট্যাক্সা মোর দ্য কমন ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ স্পিসিসের বেশি কমন ক্যারেক্টারিস্টিক থাকবে জেনাসের থেকে, জেনাসের বেশি কমন ক্যারেক্টারিস্টিক থাকবে ফ্যামিলির থেকে। that the member within the tax and share, ওটাই বলছে। higher the category greater is the difficulty to determining the relationship to other tax at the same level। কেন? কারণ ওই যে এদের কমন ক্যারেক্টারিস্টিকটা অনেক কমে গেছে, তো ক্যারেক্টার যদি কম হয় তত বেশি ডিফারেন্ট হবে একে অপরের সাথে কম্পেয়ার করা, হেন্স দ্য প্রবলেম অফ ক্লাসিফিকেশন বিগেন মোর কমপ্লেক্স, তো সেই জন্য আরো কমপ্লেক্স হয়ে যায়। এরপর এখানে একটা কিন্তু চার্ট দিয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু এমসিকিউ দিতেই পারে। এগুলো কয়েকটা এক্সাম্পল দিয়েছে, কার কি নাম ওই সব কিছু। যেমন মানুষকে আমরা কি বলি, হোমোসেপিয়েন্স, তো এই নামটার থেকে আমরা কি বুঝতে পারছি যে হোমো আর সেপিয়েন্স, সেপিয়েন্সটা হচ্ছে স্পিসিস আর হোমোটা কি বলো, হোমোটা হচ্ছে জেনাস। তো এই যে ওখানেই বলেছে হোমোটা জেনাস, ফ্যামিলি হচ্ছে হোমিনিডা, অর্ডার হচ্ছে প্রাইমাটা, ক্লাস হচ্ছে ম্যামালিয়া, আর আমরা কোন ফাইলামে পড়ি বলো, সরি অর্ডার, হ্যাঁ ওটাই ম্যামালিয়া, আর কর্ডাটা এখানে প্রাইমাটা অর্ডার, আর কর্ডাটা হচ্ছে ফাইলাম। তাহলে কি হলো, আমি এখানে বললাম হচ্ছে টোটাল হোমোসেপিয়েন্স হচ্ছে আমাদের নাম, যেখানে জেনাস হচ্ছে হোমো, ফ্যামিলি হচ্ছে হোমিনিডা, অর্ডার হচ্ছে প্রাইমাটা, ক্লাস হচ্ছে ম্যামালিয়া, আর ফাইলাম হচ্ছে কর্ডাটা। তো মাঝখানে যদি আমি কর্ডাটা বাই চান্স উচ্চারণ করে থাকি, ওটা তাহলে মুখ থেকে বেরিয়ে গেছে ভুল করে, সরি। হ্যাঁ, তারপরে কি আছে, হাউস ফ্লাই। তো হাউস ফ্লাই এখানে কি হচ্ছে দেখো, মুস্কা ডেমোস্টিকা, তাহলে তোমরাই বলো মুস্কাটা কি, মুস্কা হয়ে গেল জেনাস, ডেমোস্টিকা হয়ে গেল স্পিসিস। তারপরে এদের ফ্যামিলি কি, মুসিডা, তারপর হচ্ছে অর্ডার কি, ডিপটেরা। স্পেলিং বলছি, উচ্চারণ যাই করো, কনসেপ্টটা মনে রাখা দরকার, নামগুলো মনে রাখা দরকার। কারণ তোমাকে এবার ধরো তুমি এটাকে উচ্চারণ করা হচ্ছে, কেউ কেউ করতে পারে হচ্ছে মুসিডাই, কেউ কেউ করতে পারে হচ্ছে মুসিডা, এটা উজ্জ্ব থাকতে পারে, অ্যাকচুয়ালি এটা উজ্জ্বই থাকে এখানে। হ্যাঁ, কিন্তু সে যাই হোক, এবার অপশন তো তোমাকে এরকম দেবে না, একটা অপশন দিয়ে দিল MUSCIDA, আরেকটা অপশন দিয়ে দিল MUSCIDAE, আরেকটা অপশন দিয়ে দিল MUSIDA, ওরকম অবশ্যই দেবে না। তো তোমার কনসেপ্টটা মনে রাখা দরকার। এখানে যেহেতু মেনলি এই ব্যাচটা নিটের জন্য, তো এখানে নিটেই মেন ফোকাস করব। হ্যাঁ, তারপরে বলেছে অর্ডার হচ্ছে ডিপথেরা, তারপর হচ্ছে ডিপটেরা হয়ে গেল, তারপর হচ্ছে ক্লাস হচ্ছে ইনসেক্টা, আর ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা। ঠিক ম্যাঙ্গোর ক্ষেত্রেও ম্যাগনিফেরা ইন্ডিকা, জেনাস হচ্ছে ম্যাগনিফেরা, ফ্যামিলি কি অ্যানাকার্ডিয়েসি, অর্ডার কি স্যাপিন ডেলস, ক্লাস কি ডাইকটিলেডোনাই বা ডাইকট যাই বলো, আর এখানে কি বলবো, ফাইলাম বলবো না ডিভিশন, যেহেতু এটা প্ল্যান্ট তো সেই জন্য এটা হয়ে যাবে ডিভিশন। তো কি ডিভিশন, অ্যাঞ্জিওস্পার্ম। তারপর এখানে হুইট অর্থাৎ গমের কথা বলছে, তো গম হচ্ছে ট্রিটিকাম, বলো ট্রিটিকাম অ্যাস্টিভাম,
তো এদের জেনাস কি হয়ে যাবে তাহলে? অবশ্যই ট্রিটিকাম হয়ে যাবে এদের জেনাস। একদম ইজি, জাস্ট এটা মুখস্থ করতে হবে তোমাদের, এখানে বোঝার কিছু নেই, জাস্ট নাম, ফ্যামিলি, কিংডম, অর্ডারের নাম দিয়েছে, ওগুলো মুখস্থ করতে হবে। ফ্যামিলি হচ্ছে পোয়েসি, অর্ডার হচ্ছে পোয়েলস, আর হচ্ছে ক্লাস মোনোকটিলেডোনাই বা লেডোনা বা মোনোকট যা বলবে। আর এখানে ফাইলাম বলবো না, ডিভিশন বলবো, ডিভিশন বলবো কারণ এটা অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পড়ছে, অর্থাৎ এটা হচ্ছে প্ল্যান্ট কিংডমের আন্ডারে। আশা করি বোঝা গেল। এরপর চলে আসছি আমরা এই চ্যাপ্টারের একদম শেষে। তো এখানে সামারিতে কি বলেছে সেটাও একবার দেখে নিই। দ্য লিভিং ওয়ার্ল্ড ইজ রিচ ইন ভ্যারাইটি। অবশ্যই অনেক প্রাণী রয়েছে এখানে। দেখো সামারিতে অত ইম্পর্টেন্ট কিছু থাকে না, বাট মাঝে মাঝে এমসিকিউ দিয়ে দিতে পারে। যেমন 2000 এই বছরই কিন্তু একটা এমসিকিউ দিয়ে দিয়েছিল, মনে আছে তো সামারির থেকে। তো লিভিং ওয়ার্ল্ড ইজ রিচ ইন ভ্যারাইটি, মিলিয়নস অফ প্ল্যান্ট থাকে, অ্যানিমাল থাকে, হ্যাভ বিন আইডেন্টিফাইড হয়েছে, ডিসক্রাইব করা হয়েছে, লার্জ নাম্বার, স্টিল অনেকগুলো এখনো জানাও যায়নি, রিমেনিং আননোন। দ্য রেঞ্জ কি রেঞ্জ, দ্য ভেরি রেঞ্জ অফ organism in terms of size, color, habit, physiological and morphological features make us seek the defining characteristic of living. হ্যাঁ, ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক অফ লিভিং কি হবে বলো তো? এটা কিন্তু পুরনো এনসিইআরটি লিভিং ওয়ার্ল্ডের প্রথমের দিকে ছিল, যেটা এখন ডিলিট করে দিয়েছে। তো ওই লেকচারটাও সিলেবাস শেষ হয়ে গেলে আমি ভেবেছি যে যেগুলো পুরনো এনসিইআরটিতে ছিল আর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলোর আলাদা করে লেকচার নিয়ে নেব যখন একবার পুরো সিলেবাসটা শেষ হয়ে যাবে। যেহেতু নতুন এনসিইআরটিতে নেই, জানোই নতুন এনসিইআরটিতে নেই মানে ওটা কিন্তু এক্সামে আসবে না, মানে না আসার সম্ভাবনাই অনেকটাই বেশি, মানে 99% সম্ভাবনা আসবে না। তো সেই জন্য ওটা এখন ফোকাস করছি না, একবার সিলেবাসটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার কিন্তু ওখানে ফোকাস করব। তো এখানে কি বলেছে তারপরে? ইন অর্ডার টু ফ্যাসিলিটেট দ্য study of kinds and diversity of organism, biologists have evolved certain rule and principle for identification, nomenclature, classification, যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম যে ট্যাক্সোনমি, কিংডম, ফাইলাম ওগুলো সব আবিষ্কার করেছে। ওগুলো তো অ্যাকচুয়ালি নেচার তো বলে দেয়নি, নেচার জাস্ট আলাদা আলাদা ভ্যারাইটি তৈরি করে দিয়েছে। আর একটা যে যেখান থেকে এসছে, এভলিউশন যার যেখান থেকে হয়েছে তাদের মধ্যে কিছু কিছু কমন ক্যারেক্টার রয়েছে। মানুষ যারা কি করে এদেরকে শেখার জন্য আমরা এদেরকে আলাদা আলাদা গ্রুপ করে দিচ্ছি। হ্যাঁ, তার মানে আলটিমেটলি আমি যদি ভাবি যে অ্যাকচুয়ালি কি আমি ফাইলাম কি নেচারে আছে, অ্যাকচুয়ালি দেখো ওরকম কিন্তু নয়। কেন? কারণ এগুলো মানুষ নিজে তৈরি করেছে। আমি তোমাকে বলি আমি কলকাতায় থাকি, তার মানে পৃথিবী কি জানে এটা কলকাতা? না, পৃথিবী জানে এটা আমার একটা কি বলবো, একটা জায়গা আর কি, যেখানে হচ্ছে স্থান। এবার ওইটা হচ্ছে ভৌগোলিক বাউন্ডারি থাকতে পারে, যে হ্যাঁ পাহাড় দিয়ে আলাদা ঘেরা রয়েছে বা নদী দিয়ে ভাগ রয়েছে, কিন্তু আমি কলকাতা, মালদা, মুর্শিদাবাদ যে বলি, যে বর্ডারগুলো বলি, ওগুলো তো মানুষেরই তৈরি না, অ্যাকচুয়ালি তো ওগুলো এক্সিস্ট করে না। তুমি দেখতে পাবে না যে হ্যাঁ এটা বর্ডার, দেশে দেশে রয়েছে কিন্তু ওটা মানুষেরই তৈরি, প্রকৃতি কিন্তু তৈরি করেনি। তো এইখানে ওটা বলেছে যে মানুষ ওগুলো তৈরি করেছে। তো অ্যাকচুয়ালি যদি আমি বলি যে তাহলে অ্যাকচুয়ালি প্রকৃতি কি করেছে, তুমি বলতে পারো যে প্রকৃতিতে স্পিসিস রয়েছে। কেন? কারণ স্পিসিসের সঙ্গে একদম আগেই বলেছি যারা রিপ্রোডাক্টিভলি ভাবে, ন্যাচারালি ভাবে আইসোলেটেড। বিড়াল কখনোই কিন্তু কুকুরের সাথে গিয়ে রিপ্রোডাকশন করবে না ন্যাচারালি, অর্থাৎ প্রকৃতি এদের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করে দিয়েছে। তো অ্যাকচুয়াল লেভেলে যদি দেখি তাহলে আমি আলাদা আলাদা যেই প্রাণীগুলোকে দেখছি অ্যাকচুয়ালি স্পিসিস লেভেলটা দেখছি। তারপরে মানুষ নিজের মতো বানিয়ে নিয়েছে যে এদেরকে আমি অনেকগুলো রিলেটেড স্পিসিস নিয়ে এটা হবে, অনেকগুলো ওটা নিয়ে আটা হবে, ওটা ওরকম কথা। তো আমি জাস্ট কনসেপ্টটা আর কি দিলাম এখানে তোমাদের। তারপরে কি বলেছে? দ্য ব্রাঞ্চ অফ নলেজ ডিলিং উইথ দিস অ্যাসপেক্টস ইজ রেফার্ড টু অ্যাজ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কি এটা আমরা আগেই পড়েছি। দ্য ট্যাক্সোনমিক স্টাডিজ of various species of plant and animal that useful in agriculture। এবার obviously taxonomic studies করে আমাদের কি লাভ? আমরা যত ধরো প্রাণীদের সম্পর্কে জানবো, যত গাছেদের সম্পর্কে জানবো, তত ধরো চাষাবাদ ভালো করতে পারবো, তত ধরো হচ্ছে যেগুলো হচ্ছে ডেয়ারি ইন্ডাস্ট্রি রয়েছে বা ধরো মুরগি, গরু, এগুলোকে আরো তত ভালো মতো সায়েন্টিফিক্যালি ওয়েতে আমরা আরো এদেরকে পশুপালন করতে পারবো। তো ওইসব কথাই বলেছে। ইউজফুল ইন এগ্রিকালচার, ফরেস্ট্রি, ইন্ডাস্ট্রি অ্যান্ড জেনারেল ফর নলেজ, বায়ো রিসোর্সেস, দেয়ার ডাইভার্সিটি। দ্য বেসিস অফ ট্যাক্সোনমি লাইক
আইডেন্টিফিকেশন, নেমিং, ক্লাসিফিকেশন, যেটা আমরা অলরেডি আগে পড়েছি, পরপর চারটে ছিল। অর্গানিজম আর ইউনিভার্সালি ইভলভড আন্ডার দ্য ইন্টারন্যাশনাল কোড, যেগুলো আমরা দেখেছি যে আইসিবিএন, আইসিজেডএন, ওগুলো মনে পড়ছে তো। বেসড অন দ্য রিসেম্বলস অ্যান্ড ডিস্টিংক্ট ডিফারেন্সেস ইচ অর্গানিজম ইজ আইডেন্টিফাইড অ্যান্ড অ্যাসাইন্ড দ্য কারেক্ট সায়েন্টিফিক অ্যান্ড বায়োলজিক্যাল নেম, যেগুলো ওরা দেয়, যেটা আমি নাম বললাম, হ্যাঁ, নোমেনক্লেচার, বাইনোমিয়াল নোমেনক্লেচার অনুযায়ী। An organism represent occupies a place or position in the system of classification. There are many categories. Rank are generally referred to as taxonomic category or taxa. এগুলো কিন্তু সব ডিটেলসে আগে পড়েছি যে ট্যাক্সা কি, ট্যাক্সন কি, ক্যাটেগরি কি। All the categories constitute a taxonomic hierarchy. তাহলে বুঝতে পেরে গেছো এই চ্যাপ্টারটাতে কি ছিল। তো এটা হচ্ছে এই ইউনিটের সবথেকে সোজা চ্যাপ্টার, লিভিং স্টার্টিং এর চ্যাপ্টার বলেই অ্যাকচুয়ালি। কিন্তু এখানে কিছু কনসেপ্ট কিন্তু বোঝা অবশ্যই দরকার। কি কি কনসেপ্ট বোঝা দরকার, যে অ্যাকচুয়ালি হচ্ছে ট্যাক্সোনমি কি, ক্যাটেগরি কি, ট্যাক্সা কি, হায়ার ক্যাটেগরি কি, লোয়ার ক্যাটেগরি কি, হায়ার ক্যাটেগরিতে যদি আমি উঠি কমন ক্যারেক্টার বাড়বে না কমবে, নিচের দিকে নামলে কমন ক্যারেক্টার কমবে না বাড়বে, এগুলো কিন্তু বুঝে মুখস্থ করতে হবে। তো এই চ্যাপ্টারটা এখানেই হলো। তাহলে নেক্সট নতুন চ্যাপ্টারে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, তোমরা কিন্তু খুব ভালো মতো পড়তে থাকো।